এই ট্রলের মধ্যে তারা বোঝাইতেছে যে ইন্ডিয়া থেকে যে ড্রোন হামলাগুলো হয়েছে, বিমান হামলাগুলো হয়েছে, এটা সাধারণ মানুষগুলা নিয়ে যাচ্ছে এবং এইগুলা নিয়ে কেজির দরে বিক্রি করবে। বলতেছে যে এটা যে পাকিস্তানের মানুষ কত পুংডা, যে এইগুলা দেখা যায় যে আক্রমণ করছে তাদের দেশে, এবং এই জিনিসগুলা যখন পতিত করছে চাইনিজ টেকনোলজি দিয়ে, তখন কিন্তু তারা এই ভিডিওটা কিন্তু বিশাল ভাইরাল হয়েছে, বুঝছেন। এখন আপনারা একটু কমেন্টগুলো পড়ি, কিছু মজার কমেন্ট আছে এখানে। এই যে দেখেন একটা কমেন্টে বলতেছে যে $260 মিলিয়ন ড্রোনকে 2.6 ইয়ান করে কেজি হিসাবে বিক্রি করবে পাকিস্তানের মানুষরা। দেখেন কতটুকু হাস্যকর। তারপরে এইখানে একজন বলতেছে যে এইটা তো একটু অন্যরকম একটা ধাতব পদার্থ দিয়ে তৈরি, তার জন্য এটা 2.6 ইয়ানের থেকে 3.5 ইয়ান পর্যন্ত হইতে পারে। মানে বুঝতেছেন, চায়না, আমি হয়তো বা আপনাদেরকে ওই রকম একটা ফিল দিতে পারতেছি না, কিন্তু আমি চায়নাতে কি চলতেছে এই জিনিসটা জানাইতে পারতেছি। বলতেছে 260 মিলিয়ন, আপনারা ভিডিওটা আবার দেখেন একটু, $260 মিলিয়ন ড্রোনডারে মানুষ কিন্তু নিয়ে যাচ্ছে, সাধারণ মানুষ, এবং এটারে জাস্ট 2.5 RMB করে, বা যেটা বাংলাদেশি টাকায় 40 টাকা বা 50 টাকা কেজিতে বিক্রি করবে। এইটাই বোঝানোর চেষ্টা করতেছে। চলুন আরেকটা ভিডিও দেখি। এটা আসলে বুঝতে পারবেন যে চাইনিজ মানুষরা আসলে কি ভাবতেছে এটা নিয়ে, আমাদের মতো কি ওরা ভাবতেছে নাকি। এই যে আরেকটা দেখেন, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এই যে দেখেন, এদিক দিয়ে পাকিস্তান কিন্তু শুধু আক্রমণ করতেই আছে, ওই দিক দিয়ে ভারতীয় সৈন্যরা হচ্ছে শুধু খালি নাচানাচি করতেছে, ডিসিপ্লিন দেখাচ্ছে। এদিক দিয়ে কিন্তু 4টা মেরে দিছে, 5টা মেরে দিছে। এই যে আমি একটু টানায় দিই, এটা লম্বা ভিডিওটা। 31টে গোলা বর্ষণ করে ফেলছে ইন্ডিয়াতে, আর ওই দিক দিয়ে হচ্ছে ইন্ডিয়ার যে সৈন্যরা, ওরা এখনও ডিসিপ্লিনেই শিখতেছে। এইগুলো বিশাল ট্রল হচ্ছে, আপনারা চাইনিজ লেখাগুলো দেখে বুঝতেছে না যে চাইনিজ মানুষও যে কত পুংডা। চলেন যায় আরেকটাই। এই ভিডিওটা তো একটা আমাদের মুসলমানদের জন্য ভালো হয়েছে, আমাদের মুসলমানদের যে সক্ষমতাটা, এটা চাইনিজরা ভালোভাবে টের পাইছে এবং বিশ্বের মানুষ টের পাইছে। যে ব্যালাস্টিক মিসাইলটা যে ছুটছে, তখন এই যে আল্লাহু আকবার করে যখন চিল্লান দিছে, তখন এটা তো সবার কানে কানে গেছে, বুঝতে পারছেন। এটা কিন্তু মুসলমানদের জন্য কিন্তু একটা ভালো হয়েছে সারা বিশ্ব দরবারে। তার জন্যই আমরা পাকিস্তানকে সাপোর্ট করি। আমরা অবশ্যই উগ্র হিন্দুত্ববাদ, মোদি সরকারের ভারতকে কখনোই আমরা মুসলমান হিসেবে সাপোর্ট করা উচিত না। এই যে এটা দেখেন, এটাও কিন্তু ইন্টারেস্টিং আছে। মানে সবগুলা ক্ষমতাশীল দেশ বসে আছে, সবগুলো ক্ষমতাশীল দেশ বসে আছে। এর মধ্যে এই যে পাকিস্তান গেছে, পাকিস্তান যাওয়ার পরেই দেখা যায় যে চীন আছে এখানে। চীনের লেখাটা দেখেন, বলতেছে যে চীন হয়েছে বড় ভাই আছে পিছন দিয়া। চীন পাকিস্তানকে কতটুক বন্ধু ভাবে দেখুন, ভাবতেছে যে বড় ভাই পিছনে আছে, সবাই এখন ভয় পেয়ে যাবে। এই যে সবাই দাঁড়ায় গেছে উঠে, কারণ বড় ভাই যে পিছন দিয়ে আছে, এটা আবার একটু দেখাইতেছে আপনাদেরকে। হয়তো বা আমি বুঝাইতে পারতেছি না, কিন্তু আপনারা যে চাচ্ছেন যে চাইনিজ মানুষরা কী ভাবে, এটা দেখানোর জন্য। এখন চলুন আরেকটা দেখে আপনাদেরকে। এই যে দেখে, এই যে এটা দেখুন, এই ট্রলটা দেখলে আপনি হাসবেন যে কতটুকু লজ্জা। এই যে রাফাল বিমান, এটা চাইনিজরা বানাইছে, বুঝছেন। বানায় এটারে দিয়া মশলা দিয়া এটারে বারবিকিউ বানায় খাবে। বুঝাইতেছে যে এই রাফাল বিমান যে কত পরিমাণ খারাপভাবে, লজ্জাজনকভাবে চীনের অস্ত্রের কাছে হাঁটছে, এই জিনিসটা কিন্তু তারা বুঝাইতেছে। এই যে দেখেন, এটারে লবণ মরিচ দিয়া বারবিকিউ বানায় খাবে। মানে বললাম না, চাইনিজও কিন্তু পুঙ্গা আছে। আপনারা ভাবেন ওরা শুধু সারাদিন কাজই করে, ওরা কিন্তু ট্রলও করে। যে এইটা দেখি একটু, আমি বুঝতেছি আপনাদের ভালো লাগতেছে না, তারপরে আমি চাইনিজ মানুষরা কি ভাবতেছে এটা দেখাচ্ছি আর কি। এই যে দেখেন, টিভিতে কি দাবি করে, এই যে এটা এটা একটু টানায় দেয়, এটা টানায় দিই। টিভিতে কি দাবি করে, এরা বিরাট বড়, মানে বড় ধরনের একটা কিছু, বা এরা হাতি হাতি কী করছে, পাকিস্তানরা আক্রমণ করছে। পরে চীন, এই যে ওরা কিন্তু এই যে পান্ডা মাথার মধ্যে দেখছেন যে একটু শিখাই দিছে এবং অস্ত্র দিছে। অস্ত্র দিয়ে হাতিরে একেবারে যেখানে আক্রমণ করার সেইখানে বুকটার মধ্যে আক্রমণ করছে, বড় হাতি, মানে একেবারে মারা যাচ্ছে। এটা আবার একটু দেখুন, এই যে দেখেন একেবারে বিরাট একটা বড় ভাব নিছে। আর একটু টানাই দিয়ে দাঁড়ান, এই যে
হাতিরা মানে পাকিস্তানের কিছুই করতেছে না। আর টিভিতে তো জানেন যে আপনারা, ওরা নিজের বিশাল বড় মনে করে ইন্ডিয়ানরা। আর এই হাতিরে এখন ছুডো পাকিস্তানরে শিখাচ্ছে চীনে। চীন কিন্তু পান্ডারে খুব রেসপেক্ট করে। এই যে দেখেন ভালোভাবে কিন্তু একেবারে দিছে মাইরে হাতিরে, হাতি কিন্তু শেষ। এই হচ্ছে চীনের ট্রল। আমার সবচেয়ে ভালো লাগছে এই জিনিসটা। এবং একটু কমেন্টগুলো যদি পড়ি, আপনাদেরকে যদি দেখাই, এই যে এই কমেন্টে চীনের চীনের মানুষ ভাই পুংরা আছে একটু। এনে বেশিরভাগ কমেন্টেই বলতেছে যে চীনের তারা সাপোর্ট জানাইতেছে এবং তারা হাসাহাসি করতেছে, বলতেছে যে আসলে ইন্ডিয়া হচ্ছে যে খুবই নিকৃষ্ট একটা দেশ এরকম তারা মনে করে। আর ইন্ডিয়ানকে তো তারা পছন্দই করে না, ভাবে যে ওরা স্ক্যামার। এই যে এইখানেও দেখেন, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়েও পরবর্তীতে দেখতে পারেন। একটু সাবস্ক্রাইব করেন, উৎসাহ দিলে ভালো লাগে আর কি, বুঝছেন। এই যে দেখেন, আর একটু দেখাই দিই, ইন্ডিয়া ভাই পুরা পৌঁছে গেছে, সবার সাথে পয়সা হয়েছে, পাকিস্তানে দেখে উঠে গেছে। এই যে পিছনে বড় ভাই চায়না দাঁড়ায় আছে, চায়না কিন্তু খুব বন্ধু রাষ্ট্ররে খুব সম্মান করে, বাংলাদেশকেও খুব সম্মান করে। আপনি যদি চায়নাতে আসেন বুঝতে পারবেন। কিন্তু আপনি ভাই চায়নাতে আইসা ভুলেও ইন্ডিয়ার কথা বললেন না। পাকিস্তান যে বাস্তবে যে কত হিরো, এটা হচ্ছে উপরে মিলিটারিরা কথা বলতেছে আর নিচে হচ্ছে তারা মুভি বানাচ্ছে। ভাই আমি ভাবছি যে শুধু বাঙালিরাই শুধু জানে মনে হয়, বা বাংলাদেশেই জানে যে ইন্ডিয়া মুভিতেই সেরা। এখন তো দেখেন চীনের মানুষও জানে। আপনারা বুঝেন ভাই, আমি তো আর বয়সটা বুঝাইতে পারতেছি না, যতটুকু বুঝার বুঝ জানেন। ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।